এসএসসি 2026 পরীক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগতম। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে হাজির হচ্ছে সেট অফ ফাংশন। সেট অফ ফাংশন ক বিভাগ থেকে একটা অঙ্ক অবশ্যই আসবে। যারা 2025 সালে গণিতে ফেল করছো তাদের জন্য তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেট অফ ফাংশন। আমাদের গণিতের এবং এমসিকিউ সবচেয়ে যে ভয় কাজ করে সেটা হলো বেসিক না জানার কারণে। আমরা যদি বেসিক ঠিক মতো জানি তাহলে আমাদের কোনো এমসিকিউ, এসকিউ এবং সিকিউ অ্যান্সার করা অসম্ভব কিছুই না। আজকে থেকে আমি ধারাবাহিকভাবে এই 1 মাস 20 দিন সময় আছে, এই 1 মাস 20 দিন প্রতিদিন আমি ভিডিও আপলোড দেব। প্রত্যেকটা অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ সব আলোচনা করব, যাতে তোমাদের এই বেসিক ক্লিয়ারের সাথে সাথে সৃজনশীল যাবতীয় অঙ্কের আনসার হয়ে যায়। আমি অঙ্কগুলো করবো টাইপ ভিত্তিক, যাতে একটা টাইপের অঙ্ক করলে পরবর্তী আর ভিন্ন ভিন্ন টাইপ গুলা তোমরা যাতে অঙ্কগুলো এমনি পারো, এই জাতীয় আসলেই যাতে তোমরা অঙ্কের সমাধান করতে পারো। তাই আজকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বেসিক সেটা হলো সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি প্রকাশ। আমরা জানি তালিকা পদ্ধতি হচ্ছে যে নির্দিষ্ট করে যে নির্দিষ্ট কিছু উপাদান দেওয়া থাকবে, আর সেট গঠন পদ্ধতি হচ্ছে কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকবে, যে বৈশিষ্ট্য হলে আমাদের কি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কিছু শর্ত দেওয়া থাকবে সেট গঠন পদ্ধতি, কিছু বৈশিষ্ট্য, কিছু নিয়ম দেওয়া থাকবে, যার আলোকে আমরা কি করব, যে তালিকা পদ্ধতি প্রকাশ করব। তাহলে চলো শুরু করি আজকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। সার্বিক সেট সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখানে বেশ কিছু শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত দেওয়া আছে এক্স বিলংস টু এন, এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, সাজ দ্যাট যেন এক্স বিজোড় সংখ্যা। আমাদের সেট গঠন পদ্ধতিতে 2 থেকে 3টে শর্ত দেওয়া থাকতে পারে। তো এর মধ্যে একটা হলো স্বাভাবিক সংখ্যা। আমরা জানি 1 থেকে শুরু করে পৃথিবীতে যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই সংখ্যা। এইভাবে আরো কি আছে, অজস্র সংখ্যা আছে, গণনা করে শেষ করা যাবে না। এটা হলো আমাদের কি স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার ভিতরে বলছে যে বিজোড় সংখ্যা আমাদের দেখতে হবে যে বিজোড় সংখ্যা কি। এর ভিতরে আমাদের বিজোড় সংখ্যা হলো 1 3 5 7 9 11 13 15। এই সংখ্যাগুলোকে বলা হয় বিজোড় সংখ্যা। তারপরে আরেকটা শর্ত দিছে 3 স্মলার দেন এক্স স্মলার দেন 15। তার মানে আরেকটা শর্ত হলো 3 থেকে বড়। আমরা জানি যে এক্স স্মলার দেন 3 স্মলার দেন এক্স, তার মানে এক্স 3 এর সাথে এক্স বড়। আবার বলছে এক্স স্মলার দেন 15, তার মানে এক্স এর মান 15, এক্স এর সাথে 15 বড়, তার মানে 15 সাথে ছোট, 3 এর থেকে বড়। 3 এর থেকে বড় 15 সাথে ছোট কি কি সংখ্যা আছে 3 এর সাথে বড় বিজোড় সংখ্যা? 5 7 9 11 13। এই কয়েকটা হলো আমাদের কি, এই কয়েকটা হলো বিজোড় সংখ্যা যা সার্বিক সেটের মান। আচ্ছা, এটা হলো ইউ সার্বিক সেট। আমরা এইভাবে সার্বিক সেট লিখবো। আর সেটের উপাদানগুলো সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনীর ভিতরে একাধিক উপাদান থাকলে কমা দ্বারা আলাদা আলাদা লিখবো। এটাই হলো আমাদের নির্দিষ্ট করে বলা, নির্দিষ্ট করে উল্লেখ করা। এটাই হলো আমাদের তালিকা পদ্ধতি। আশা করি বুঝতে পারছো। এই ডাকটা দেখো ঢাকা বোর্ড 2024 সালে আসছিল। দ্বিতীয় নম্বরটা দেখো, 2 নম্বর প্রশ্নটা বলছে সার্বিক সেট ইউ। আমরা সাধারণত সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করি। তারপরে বলছে এক্স বিলংস টু জেড। জেড মানে কি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে, যে শূন্য সহ
সকল ধনাত্মক এবং ঋণাত্মক, মানে যত প্লাসের সংখ্যা আছে যত মাইনাসের সংখ্যা আছে সবগুলোকেই বলা হয় পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এগুলাকে বলা হয় ধনাত্মক সংখ্যা। এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস চিহ্ন যুক্ত সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা, আর মাইনাস জাতীয় সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকেই কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এখন এখানে শর্ত দিছে যে 0 শূন্য বা 0 স্মলার দেন ইকুয়াল x স্মলার দেন ইকুয়াল 0 8। তার মানে শূন্য থেকে শুরু করে 8 পর্যন্ত, অর্থাৎ x এর মান 0 থেকে বড় অথবা 0 সমান, আর x স্মলার দেন ইকুয়াল 8 অর্থাৎ x এর মান x এর 8 হলো x এর চেয়ে বড় অথবা x এর সমান। তার মানে 0 থেকে শুরু করে 8 পর্যন্ত, 0 থেকে শুরু করে 8 পর্যন্ত কি কি সংখ্যা আছে? 0 থেকে শুরু করে 8 পর্যন্ত 5 6 7 এলো 8। এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি হলো আমাদের কি পূর্ণ সংখ্যা। এখানে তাই বলছেন শর্তটা আমাদের এগুলা পূর্ণ সংখ্যা। আমাদের 0 থেকে 8 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এটি হলো আমাদের কি পূর্ণ সংখ্যা। 3 নাম্বারটা হচ্ছে সার্বিক সেট ইউ, x বিলংস টু জেড, জেড মানে পূর্ণ সংখ্যা। এখানে বলছে কি এক্স স্কোয়ার স্মলার দেন ইকুয়াল 5, এক্স এর মানটি হচ্ছে যে পূর্ণ সংখ্যা হবে। আবার বলছে শর্ত কি দিছে এক্স স্কোয়ার, তাহলে আগের ডেল চাইতে কিন্তু এটা একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার স্মলার দেন ইকুয়াল 5, তার মানে এক্স স্কোয়ারের যে মানগুলো হবে তা 5-এর চাইতে ছোট অথবা 5-এর সমান। তাহলে আমাদের কি কি সংখ্যা দাঁড়াইতেছে? জেড মানে কি বোঝাইছে? পূর্ণ সংখ্যা। -3 -2 -1 0 1 2 3 ডট ডট এরকম ভাবে আমাদের কি অজস্র সংখ্যা আছে। আচ্ছা, এখন এক্স এর মান আমরা এই জেড এর যে পূর্ণ সংখ্যাগুলো আছে এই পূর্ণ সংখ্যাগুলো আমরা এক্স মান ধরে নিব। তাহলে এক্স সমান আমরা আগে 0 ধরবো। দেখো 0, তাহলে 0 হলে আমাদের শর্ত দিয়েছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আমরা জানি প্লাস মাইনাস জাতীয় সংখ্যা থাকলে এটা হলো পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখানে এক্স এর মান কি 0, 0 এর উপর স্কোয়ার করলে কি হয় 0। আমাদের চিহ্নটা কোন দিকে দিছে? স্মলার দেন চিহ্ন দিছে এইদিকে। আমাদের কি বলছে 5 থেকে কি 0 কি ছোট, তার মানে এক্স স্কোয়ার মান হলো 0, যা 5 থেকে ছোট হওয়ার কথা, ছোট হয়েছে। এখন এক্স এর মান আমরা একসাথে প্লাসের 1 দেবো মাইনাসের 1 দেবো, তার মানে প্লাস মাইনাস 1 হলে একসাথে দেওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে আমরা কি দেবো? হোল স্কোয়ার দেবো। আচ্ছা, আমরা জানি প্লাসের উপরে যদি স্কোয়ার দেই তাহলে প্লাসই থাকবে, মাইনাসের উপরে যদি স্কোয়ার দেই তাহলে মাইনাসটা কি হয়ে যাবো? প্লাস হয়ে যাবো। আর 1 এর উপরে স্কোয়ার দিলে কি হয়? 1। তাহলে স্মলার দেন 5, তার মানে এক্স স্কোয়ার মান বেড়েছে 1, যা 5-এর থেকে ছোট, তাহলে এই মানটাও কি গ্রহণযোগ্য। এখন দেখবো এক্স এর মান প্লাস মাইনাস 2 হলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার। আমরা জানি যে প্লাস এর উপর স্কোয়ার দিলে প্লাস, মাইনাস এর উপর স্কোয়ার দিলেও প্লাস, 2 এর উপর স্কোয়ার দিলে কত? 4, স্মলার দেন 5। এক্স স্কোয়ার মান বেড়েছে 4, যা 5 থেকে কি ছোট, তার মানে এই মানটাও গ্রহণযোগ্য। তারপরে দেখবো এক্স এর মান প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবো, প্লাসটা প্লাস হয়ে যাবো, প্লাস দেওয়া দরকার নাই, 3 উপর স্কোয়ার দিলে 9, স্মলার দেন 5। তার মানে এই এক্স স্কোয়ার মান বেড়েছে 9, যা 5 থেকে বড়, তার মানে এই মানটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের এক্স এর কি কি মান গ্রহণযোগ্য? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তাহলে আমাদের কি দাঁড়াইতেছে? ইউ সার্বিক সেট সমান -2
-1 0 1 2, এটাই হলো আমাদের তালিকা পদ্ধতি, এটাই আনসার। আমাদের সংক্ষিপ্ত অথবা সৃজনশীলের ক্ষেত্রে আমাদের এভাবে অ্যান্সার করতে হবে। আর এই অঙ্কগুলা আমাদের এমসিকিউর ক্ষেত্রে কিভাবে করতে হবে এর পরবর্তী ধাপে আমি দেখাই দেব। 4 নম্বর অঙ্কটা দেখো, ইউ সার্বিক সেট, এখানে সার্বিক সেট না লিখলেও বুঝতে হবে যে এটা সার্বিক সেট। x বিলংস টু z মানে পূর্ণ সংখ্যা, -3 স্মলার দেন ইকুয়াল x স্মলার দেন ইকুয়াল 3, এটা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা 2025 সালে নির্বাচনী পরীক্ষা আসছে। আমরা তো জানি জেড মানে পূর্ণ সংখ্যা, এখানে -3 থেকেই শুরু 3 পর্যন্ত +3 পর্যন্ত যায় শেষ। তার মানে আমাদের ইউ সার্বিক সেট ইকুয়াল টু -3 -2 -1 0 1 2 3। এই যে সংখ্যাগুলো আমরা জানি 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, এটা আমরা সাধারণত সবাই জানি। এই 0 থেকে -1 ছোট, তার সাথে -2 ছোট, -2 থেকে -3 ছোট, মাইনাসের ভিতরে যেটা বড় ওই মানটাই সবার ছোট। তাহলে এই হলো আমাদের তালিকা পদ্ধতি 4 নম্বরের। আচ্ছা 5 নম্বর দেখো কি বলছে, ইউ সার্বিক সেট x বিলংস টু n, x এর মানগুলো স্বাভাবিক সংখ্যা। তারপরে কি বলছে যে 1 স্মলার দেন x স্মলার দেন 8, মানে 1 থেকে x এর মান 1 থেকে বড় অথবা 1 এর সমান 8 পর্যন্ত কি কি স্বাভাবিক সংখ্যা আছে। তাহলে আমরা তো জানি যে ইউ সার্বিক সেট কি বলছে, 1 থেকে শুরু 1 2 3 4 5 6 এলো 7 8 এর 8 পর্যন্ত বলছে, 1 থেকে শুরু 8 পর্যন্ত। এই হলো আমাদের সার্বিক সেটের তালিকা পদ্ধতি। 6 নম্বরটা হলো বলছে যে x বিলংস টু n, x এর মানগুলা স্বাভাবিক সংখ্যা। তারপরে বলছে x জোড় সংখ্যা, x এর মানগুলো কি সংখ্যা, জোড় সংখ্যা। এবং বলছে x স্মলার দেন ইকুয়াল 6, x এর মান 6 পর্যন্ত, x এর মানটা হবে 6 পর্যন্ত। তার মানে 6 এর আগ থেকে কি কি জোড় সংখ্যা আছে, আমরা জানি জোড় সংখ্যা হলো 2 4 6 8 10 12, এই সংখ্যাগুলোকে বলা হয় জোড় সংখ্যা। এটা রাজশাহী বোর্ড 2024 সালে হয়েছে। তাহলে এ সেটের মান কি দেওয়া আছে, আমাদের বলছে যে x বিলংস টু n, x এর মানগুলো হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ভিতর আবার জোড় সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তো জানি আমরা 1 2 3 4 5 6 7 এইভাবে সব স্বাভাবিক সংখ্যা, এর ভিতর জোড় সংখ্যা 2 4 6 8 10 12, এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হয় জোড় সংখ্যা। তারপরে বলছে x স্মলার দেন ইকুয়াল 6, তার মানে x এর মান হবে 6 পর্যন্ত। তাহলে 6 এর আগ পর্যন্ত কি কি সংখ্যা আছে, 2 4 এলো 6। এটাই হলো আমাদের এ সেটের তালিকা পদ্ধতি। তারপর এটা বলছে 7 নাম্বার, x বিলংস টু n, x এর মানগুলা স্বাভাবিক সংখ্যা। 2 স্মলার দেন x 2 স্মলার দেন ইকুয়াল x স্মলার দেন ইকুয়াল 3, তার মানে 2 x এর মান হবে 2 থেকে x এর মান 2 থেকে 2 স্মলার দেন x ইকুয়াল x, তার মানে x এর মান 2 থেকে শুরু আর 3 পর্যন্ত যায় শেষ। তাহলে কি কি সংখ্যা আছে, তাহলে 7 নাম্বারটা হইলো যে 2 থেকে শুরু 2 আর কত 3, এই হলো আমাদের তালিকা পদ্ধতি। 8 নাম্বারটা বলছে a ইকুয়াল টু x বিলংস টু n, x x সাজ দ্যাট x, এইভাবেও থাকতে পারে। আমাদের সবসময় x বিলংস টু n দেবো তা না, আমাদের x সাজ দ্যাট x একই কথা। এটাও একটা কি সেট গঠন পদ্ধতির একটা তালিকা, একটা বৈশিষ্ট্য বা গঠন করার একটা পদ্ধতি। মৌলিক সংখ্যা, আমরা মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা যারা পৃথিবীতে অন্য কোনো সংখ্যা তারা বাক্যন জানা, আর বাক্য লিখিব এর বাকশেষ থাকবো, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 57 সরি 57 59 61 67 71 73 79 83 97, এই 1 থেকে 100 পর্যন্ত এই যে সংখ্যাটি বললাম এই সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে
এক এবং ওই সংখ্যা ছাড়াও পৃথিবীতে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যেমন 97, 97কে 1 দ্বারা ভাগ করা যায় আর 97 দ্বারা ভাগ করা যায়। জানি আমরা 97 ভাগ করলে ফল হবে 1, আর 1 দিয়ে 97 ভাগ করলে ফল হবে 97। তার মানে অন্য কোনো এর চাইতে ছোট সংখ্যা দিয়া 90 বা 80, 70 যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে ভাগশেষ থাকবে। তার মানে ভাগশেষ 0 হবে না। তাহলে ওই সংখ্যাটা হলো আমাদের মৌলিক সংখ্যা। এক সংখ্যাটা মৌলিকও না, যৌগিকও না। 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। আচ্ছা, তো এখন বলছে যে x স্মলার দেন 4, তার মানে x এর সাথে 4 বড়। বৃত্ত সাইডে যেটা থাকবে ওইটাই হলো বড়। এটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে। তার মানে আমাদের 8 নাম্বারটা কি বলছে, যে কি বলা আছে, a সেট সমান আমাদের x এর চাইতে ছোট, সরি 4 এর চাইতে ছোট x এর মান কি কি মৌলিক সংখ্যা আছে, 2 আর কত 3। এই 2 আর 3 হলো মৌলিক সংখ্যা, আর কোনো মৌলিক সংখ্যা আমাদের নাই। কিন্তু এখানে যদি আমাদের ইকুয়াল চিহ্ন দিয়ে দিত, এই ইকুয়াল এক্স ইকুয়াল এভাবে দিত, তার মানে ইকুয়াল বলতে বোঝা যায় 4 পর্যন্ত। কিন্তু এটা কি মৌলিক সংখ্যা? না, এটা মৌলিক সংখ্যা ওইভাবে ইকুয়াল দিলেও বুঝতে হবে যে এটা মৌলিক সংখ্যা না। সুতরাং এটা তালিকা পদ্ধতিতে যাবে না। আমরা দেখো একই কথা বলছে, এক্স বিলংস টু এন, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্স স্মলার দেন কত 11। তার মানে এক্স 11 চাইতে এক্স এর মানটি কি ছোট। তাহলে 11 চাইতে ছোট কি কি মৌলিক সংখ্যা আছে, 2 3 2 3 2 3 5 7। এটি হলো আমাদের কি মৌলিক সংখ্যা। এটি হলো আমাদের মৌলিক সংখ্যা। এখন যে অঙ্কটা করব 10 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন। এই অঙ্কটা কোনো না কোনো বোর্ডে দেওয়া যাওয়ার সম্ভাবনা আছে। দেখো 10 নম্বর অঙ্কটা আশা করি 100তে 100 আসবে। বি সেট সমান, একটু লেখি কি বলা আছে, এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন সাজ দ্যাট 12 স্মলার দেন 4x স্মলার দেন 48। এখানে বলছে যে এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। এখানে বলছে এক্স বিলংস টু এন, এক্স এর মানগুলো হলো স্বাভাবিক সংখ্যা, 12 স্মলার দেন 4x স্মলার দেন 48। এই অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে এখানে লেখা আছে 12 স্মলার দেন 4x স্মলার দেন 48। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? দেখা যাচ্ছে যে 12, 4 এবং 48, আমরা সব সংখ্যাগুলোকে ভাগ করব। এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যে সবারই ভাগ করা যায়। 4 দিয়ে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে 12 ভাগ করা যায়, 4 দিয়ে 48 ভাগ করা যায়। তাহলে আমরা এক কথায় 12 4 দিয়ে ভাগ করতে পারি, স্মলার দেন 4x বাই 4 স্মলার দেন 48 বাই 4। মানে সব সংখ্যাগুলোকে আমরা কি করবো, 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে কিন্তু হচ্ছে 3, এরকম 4 4 কাটা গেলে কি থাকে এক্স, আর 4 দিয়ে 12 ভাগ করলে 48 ভাগ করলে 12। তার মানে বুঝাইতেছে আমাদের 3 থেকে বড় 12 চাইতে ছোট। তাহলে 3 থেকে বড় 12 থেকে ছোট কি কি সংখ্যা, 4 5 6 7 8 9 10 11। এই সংখ্যাটি হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 100% আসবে। এবার এই অঙ্কটা আসছে কোন একটা টেস্ট পরীক্ষা, সম্ভবত জেলা স্কুলগুলোতে আসছে।
11 নম্বর দেখো, বি সমান কি বলছে, এক্স আসদের এক্স মৌলিক সংখ্যা, 2 স্মলার দেন ইকুয়াল এক্স স্মলার দেন ইকুয়াল 7। তার মানে এক্স এর মান গুলো হবে মৌলিক সংখ্যা 2 থেকে শুরু 7 পর্যন্ত। 2 থেকে শুরু 7 পর্যন্ত কি কি, 2 3 5 7 শেষ। 14 নম্বর হচ্ছে এ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলো এক্স মৌলিক সংখ্যা 24 স্মলার দেন এক্স স্মলার দেন 28। মানে মৌলিক সংখ্যা হইলো 24 থেকে বড় 28 থেকে ছোট। তাহলে 24 থেকে বড় 25 26 27 28, 28 আগ পর্যন্ত, 24 থেকে বড় 28 আগ পর্যন্ত। তাহলে এই সংখ্যাগুলোর ভিতরে কোনোটাই কি মৌলিক সংখ্যা নাই। তাহলে সুতরাং এই সেটের তালিকাবদ্ধ হবে ফাঁকা সেট, অর্থাৎ এই সেটের কোনো উপাদান নাই, ফাঁকা সেট। 15 নম্বরটা, আর ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এক্স স্কোয়ার স্মলার দেন ইকুয়াল 50। তার মানে এক্স এর মানগুলো হবে মৌলিক সংখ্যা। তারপরে বলছে এক্স স্মলার দেন ইকুয়াল 50। তার মানে আমাদের এক্স স্কোয়ার মান হবে 50 এর সাথে ছোট বা 50 এর সমান। তাহলে মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট, সংখ্যার সেট ইকুয়াল টু 2 3 5 7 ডট ডট। আচ্ছা, এখন আমরা এক্স এর মান 1 ধরলাম, সরি 2 ধরলাম। তাহলে এক্স স্কোয়ার বলছে, এক্স স্কোয়ার এক্স এর মান যদি আমরা 2 হয়, 2 স্কোয়ার কত হইতেছে 4 স্মলার দেন 50। 50 থেকে এক্স স্কোয়ার মান ছোট আর কত ছোট হয়েছে, তার মানে এই মানটা এক্স এর মান গ্রহণযোগ্য। এক্স এর মান আমরা 3 নিলাম। তাহলে এক্স স্কোয়ার 3 স্কোয়ার 3 থেকে 9, 9 50 থেকে ছোট। এক্স এর মান আমরা 3 ধরলাম, সরি 3 পরে 5, এক্স স্কোয়ার 5 স্কোয়ার মানে 25, 25 5 আছে 25, 5 হলো দুইটা যা 50 থেকে ছোট। তাহলে এই মানটাও গ্রহণযোগ্য। এক্স এর মান হলো 7, এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার, 7 এর স্কোয়ার করলে 7 দুইটা 7 7 49 যা 50 থেকে ছোট। এরপরে হলো 11, 11 স্কোয়ার করলে 121 যা 50 থেকে কি হয়ে যাবো গা বড়। তার এরপরে হলো এক্স এর মান হলো 11, এক্স স্কোয়ার ইকুয়াল টু 11 স্কোয়ার ইকুয়াল টু 11 স্কোয়ার দিলে 121 যা 50 থেকে বড় হয়ে গেল গা। তার মানে বড় হওয়া যাবে না, এই মানটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের এক্স এর মান ওইগুলোই গ্রহণযোগ্য যেটি দ্বারা আমাদের ওই শর্তটা পূরণ করছে। তাহলে সুতরাং এ সেটের মান দাঁড়াইতেছে 2 3 4, সরি 4 না 5 আর হলো 7। এটাই হলো আমাদের তালিকা পদ্ধতি। আশা করি বুঝতে পারছো। 16 নম্বরটা বলছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এক্স স্মলার দেন 13। তখন 13 সাইতে ছোট কি কি মৌলিক সংখ্যা আছে, 2 3 5 7 11। এটি আমাদের টোটাল মৌলিক সংখ্যা। 17 নম্বরটা দেখো তোমরা, একটু ব্যতিক্রম অঙ্ক। কি বলছে, এ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড, এক্স এর মান গুলো হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো আমরা জানি মাইনাসের প্লাসের এবং শূন্য সহ যত সংখ্যা আছে সবগুলোকে পূর্ণ সংখ্যা বলে। এক্স কিউব স্মলার দেন 18, তার এক্স এর মান গুলো হবে কি 18 চাইতে ছোট অথবা 18 সমান। পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। এখানে -2 -1 0 1 2 ইত্যাদি ডট ডট, আর এদিকে ডট দিয়ে দেবো আমরা। তার মানে এগুলা অনেক সংখ্যা আছে। আচ্ছা, বলছে এক্স কিউব স্মলার দেন 18। তাহলে আমাদের এক্স এর মানটা ধরে নিই আমরা প্রথমে 0 ধরবো। 0 ধরার পর আমাদের কি দাঁড়াইতেছে যে 0 উপরে যদি আমরা কিউব করি তাহলে দাঁড়ায় 0, কারণ 0 উপরে যাই পাওয়ার দিই না কেন ফল হবে 0। এখানে বলছে স্মলার দেন 18, 18 সাথে ছোট, তার মানে এই মানটা গ্রহণযোগ্য।
আমরা আগে মাইনাসের মানগুলো নিয়ে দেখব। মাইনাসের মানগুলো সবসময় আমরা যেন 28 সাথে শুরু হবে, কিন্তু আমরা আগে প্লাসের মানগুলো আমরা নিব। প্লাসের মান আমরা যদি 1 নেই, তাহলে এক্স কিউব, এক্স এর উপরে যদি 1 এর উপরে যদি কিউব দিই 1ই হয়, যা 28 সাথে ছোট। তাহলে এক্স মান 2 ধরলাম, তাহলে এক্স কিউব 2 কিউব কত দাঁড়াইতেছে, 2 বার কিউব দিলে 8, যা 28 সাথে ছোট। এক্স এর মান যদি আমরা 3 ধরি, তাহলে এক্স কিউব 3 কিউব, 3 বার কিউব দিলে হয় 27, 27 যা 28 সাথে কি হয়ে গেল, বড় হয়ে গেল। তার মানে এই মানটা গ্রহণযোগ্য না। এখন আমাদের মাইনাসে যত মান আছে, তাহলে এক্স এর মান যদি আমরা -1 ধরি, তাহলে এক্স কিউব -1 এর উপরে কিউব, তো -1 এর উপরে কিউব দিলে -c থাকবো। মাইনাসের পাওয়ার যদি মাইনাসের উপরে যদি পাওয়ার বেজরা থাকে তাহলে -c থাকে। এখানে যদি 3, 5, 7 এই জাতীয় পাওয়ার থাকে তাহলে -c থাকবে। 1 এর পাওয়ার কিউব দিলে 1 স্মলার দ্যান 8, তার মানে 18 18 মানে 18 সাথে -1 কি ছোট। এইভাবে যত সংখ্যা আছে, যত মাইনাসের আসবে সবগুলা সংখ্যাই কি হবো, 18 সাথে ছোট হবে। তার মানে আমরা এক কথাই এখানে যদি সমাধান করি, এটা যদি আমরা লিখি কি দাঁড়াইতেছে, যে এ সেট এর মান দাঁড়াইতেছে যে ডট -2 -1 0 1 2 3। তার মানে এইখানে নির্দিষ্ট আছে, কিন্তু মাইনাসের মানগুলো কি নির্দিষ্ট নেই। এভাবে যতই যাবো আমরা ততই কি মাইনাসের রেজাল্ট আসবে, সবগুলো মাইনাসের রেজাল্ট আসবে। তার মানে মাইনাসের রেজাল্ট গুলো সবগুলোই পূর্ণ সংখ্যা 18 সাথে কি ছোট। তার মানে এটি আমাদের কি তালিকা পদ্ধতিতে প্রকাশ। 18 নম্বর হলো a equal to x belongs to n such that x cube smaller than equal 64। এটা বরিশাল বোর্ড 2024 সালে আসছিল। তার মানে x কিউবের মান হবে 64 সাথে ছোট অথবা 64 সমান। কি বলছে, n মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে 18 নম্বর অঙ্ক হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। n হলো 1 2 3 ডট ডট, মানে অজস্র সংখ্যা আছে। আচ্ছা, এখন বলছে যে এক্স কিউব, তাহলে এক্স এর মান আমরা কি ধরে নেব 1, এক্স কিউব ইকুয়াল টু 1 এর পাওয়ার কিউব দিলে কত হয় 1, যা 64 থেকে কি ছোট। এক্স এর মান আমরা কি ধরলাম 2 ধরবো, এক্স কিউব 2 কিউব কত দাঁড়াইতেছে 8, 8 যা 64 থেকে ছোট। এক্স এর মান আমরা 3 ধরবো, এক্স কিউব 3 কিউব, 3 কিউব দিলে হয় 27, 27 যা 64 সাথে ছোট। এক্স এর মান হলো 4 যদি ধরি, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু কত 64, স্মলার দ্যান 64। এই সংখ্যাটা হলো 64 থেকে এই 64 মান ছোট বা সমান হওয়ার কথা। এই যেন এইখানে আমরা কি দেবো ইকুয়াল দেবো, দেখো ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। তার মানে আমাদের এই 1 থেকে 4 পর্যন্তই যে সংখ্যাগুলো আছে, এরপর যদি 5 নেই, 5 5 5 এর পাওয়ার যদি কিউব দিই 125, যা 64 থেকে কি হয়ে যাবো বড় হয়ে যাবো, তাহলে মানে ওই মানটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের এ সেটের মান কি দাঁড়াইতেছে 1 2 3 4। এই তো, আশা করি বুঝতে পারছেন। এই 19 নম্বরটাও একই জাতি অঙ্ক, এটাও আশা করি পারবা, এটাও পারবা, চেষ্টা করবা, এটাও দেখবা চেষ্টা করবা, এটাও সহজ। 22 পর্যন্ত মোটামুটি আশা করা যায় যে তোমরা সব পারবা। আমি এখন করে দিব এই যে এখানে এই জিনিসটা 23 নম্বরটা আমাদের জানা খুবই প্রয়োজন। তার আগ পর্যন্ত যেগুলো আছে তোমরা চেষ্টা করবা। টেস্ট আমরা বলছে সি সেট এর মান দেওয়া আছে x বিলংস টু n সাচ দ্যাট x 3 এর গুণিতক
তিনের গুণিতক আমরা মোটামুটি জানি যে তিনকের নামতা আমরা সবাই জানি, তিনককে তিন, তিন দুগুণ ছয়, তিন তিরিকা নয়, তিন চার 12, এইভাবে আমরা নামতা জানি। এবং এক্স স্মলার দেন 15, যা এক্স এর মানটি হবে তিনের গুণিতক কিন্তু 15 চাইতে ছোট। তার মানে তাহলে 23 নাম্বারটা বলছে তিনের গুণিতক। তাহলে কি বলা আছে, এক্স এর মান হবে তিনের গুণিতক, গুণিতক যা 15 চেয়ে ছোট, তাহলে আমরা তিনের নামতা জানি, তিনককে তিন, তিন দুগুণে 6, তিন তিরিকা 9, তিন চারা 12, তিন পাঁচা 15। আমার বলছে এখানে একটা নির্দিষ্ট সীমানা দেওয়া আছে যে 15 চাইতে ছোট হইতে হবে। তার মানে আমাদের কি 3, 6, 9, 12। তাহলে সুতরাং এ সেটের সদস্যগুলো হবে 3, 6, 9, 12। এই তো অত্যন্ত সহজ একটা অঙ্ক, ঢাকা বোর্ড 2024 সালে আসছিল। 24 নম্বর অঙ্কটা বলছে x বিলংস টু n, x এর মানগুলো হলো স্বাভাবিক সংখ্যা x 12 এর প্রকৃত গুণনীয়ক। বলতে কি বোঝায়? গুণনীয়ক হচ্ছে যে 12 কি কি সংখ্যা দ্বারা ভাগ করণ যায়, কি কি উৎপাদক আছে, কি কি গুণনীয়ক আছে। এটা ঢাকা মিরপুর একটা স্কুলে আসছে 2025 সালে নির্বাচনী পরীক্ষা আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দিচ্ছে যে এই প্রকৃত গুণনীয়ক বলতে বোঝাইছে যে সংখ্যাকে, যেমন 12 দিয়ে ভাগ করা যায়, এই 12কে বাদ দিলে এই 12 উৎপাদক ব্যতীত অন্যান্য যে উৎপাদক গুলো আছে, এই গুণনীয়ক আছে, ওইগুলোকে বলা হয় প্রকৃত গুণনীয়ক। 12 এর প্রকৃত গুণনীয়ক। এক্স এর মান হবে 12 এর প্রকৃত গুণনীয়ক, তাহলে আমাদের 12 এর প্রকৃত গুণনীয়ক কি? আমরা জানি 1 দিয়ে 12 গুণ করলে 12কে 12, 12 2 দিয়ে গুণ করা যায় 3, 6 দুগুণে 12, 3 দিয়ে গুণ করা যায় 3 4 12, আর করা যায় না। তাহলে আমাদের 12 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। কিন্তু যদি বলে যে প্রকৃত গুণনীয়ক কত, তাহলে প্রকৃত গুণনীয়ক শুধুমাত্র একটাই ব্যতীত, 1, 2, 3, 4, 6, শুধু 12 ব্যতীত। তাহলে সুতরাং এ সেটের গুণনীয়ক গুলো 1, 2, 3, এ সেটের উপাদান হবে 1, 2, 3, 4, 6। তারপরে 25 নম্বর অঙ্কটা বলছে a = x belongs to n such that x 28 এর গুণনীয়ক। 28 কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? তাহলে আমরা জানি ঠিক এই একই নিয়মে হবে যে 28 এর প্রকৃতর জায়গায় হবে শুধুমাত্র গুণনীয়ক, আর এই জায়গায় হবে 28। তাহলে 28 এর গুণনীয়ক, 28 কে আমরা কি কি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? এই অঙ্কটা আগের অঙ্কের মতোই, 28 আর 1 গুণ করলে 28, 28 টা 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 28 টা গুণ করেছে 2 2 28, 3 দিয়ে করা যায় না, 4 দিয়ে করা যায়, 4 7 28, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায়, 7 গেছে। তার মানে 1, 2, 4, 7, 14 এবং 28। তার মানে এই সেটের মান দাঁড়াইতেছে 1, 2, 4, 7, 14 আর হলো 28। এই সংখ্যাটি হলো আমাদের কি 28 এর গুণনীয়ক। 26 নম্বর অঙ্কটা আরো সহজ, x belongs to n such that x
এক্স 3 এর গুণিতক, 3 এর নাম তো আমরা জানি, এবং বলছে এক্স স্মলার দেন 6, তার মানে এক্স এর মান হবো 6 সাথে ছোট 6 সমান 3 এর 3, 3 এর 6, এই দুইটা সঙ্গে হবে। শেষ। আশা করি আজকে 26 পর্যন্ত তোমাদের আলোচনা করলাম। আগামী ক্লাসেই তোমাদের 27 থেকে 52 পর্যন্ত যে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি আছে, এটি করাইলেই তোমাদের আর এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে আর কোনো ঝামেলা কোনো দিন হবে না, এইটুকু বিশ্বাস রাখতে পারো। এবং এই অঙ্কগুলো নিয়মিতভাবে চর্চা করো। আশা করি তোমাদের সিকিউ, এমসিকিউ এবং এসকিউ এর ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।